অসুস্থ হওয়ার পর থেকে আপনাদের সাথে কোনো ডেইলি ব্লগই শেয়ার করা হয়নি। তো আজকে ছোট্ট একটা ডেইলি ব্লগ শেয়ার করব, সারাদিন কি করলাম না করলাম তাই নিয়ে থাকবে আজকের ভিডিওটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? সকাল চলে এলাম আজকে একটা টিকটকের ভাইরাল ট্রেন্ড শেয়ার করার জন্য। আছে এটা আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি। তো সকালবেলা আমি সিড খেয়েছিলাম 1 গ্লাস, তারপর আমি 2টা ডিম খেয়েছিলাম। দেখেন ডিমগুলো কিভাবে ছেলেছে, একদমই ছেলা হয় নাই। এরপর আমি একটু বারান্দায় গেলাম, বারান্দায় গিয়ে আমার গাছগাছালিগুলো দেখছিলাম। অনেক দিন আমি শোয়াচ্ছিলাম, একদম পুরাপুরি 2 মাস অসুস্থ ছিলাম, একদম শোয়াত বেড রেস্ট। তো আমি আমার বিছানাটা গুছিয়ে নিলাম। আমার আবার সকালবেলা ঘুম হয় না আমার বিছানা না গুছাইলে। তারপর আমি দেখলাম যে এখানে কিছু মশলাপাতি আমার বোন ধুয়ে রেখেছে এগুলো শুকানো দেওয়ার জন্য। তো সেগুলো আমি দেখছিলাম যে এখানে আরও মশলা অ্যাড করতে হবে। এরপর আমি যে ট্রেন্ড ফলো করছি গাইস, টিকটকের এই ভাইরাল ট্রেন্ডটা, ফেসবুক টিকটক সব জায়গাতে এই ভাইরাল ট্রেন্ডটা চলতেছিল তখন। তো তখন আমিও একটা ভিডিও করলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। চলুন এইবার আপনাদের সাথে কিছু পার্সেল আনবক্সিং করি। তো আমি যখন অসুস্থ ছিলাম তখন আমার কিছু শাড়ি, কিছু পার্সেল এসেছিল, সেখান থেকে কিছু পার্সেল আপনাদের সাথে আনবক্সিং করব। এই শাড়িটা ছিল ব্লক প্রিন্ট করা, খুবই সুন্দর, সিল্কের উপরে। শাড়িটার প্রাইস এখন আমার আর মনে নাই। তো শাড়িটা খুবই সুন্দর ছিল। এরপরে আরেকটা শাড়ি ছিল এখানে। তো এই শাড়িটা তো আমার এক দেখাতে বেশ ভালো লেগেছিল। এই শাড়িটা ছিল একদম মেরুন কালার, মানে আমার ফেভারিট কালারটা। আর এই কালারটা তো আমাকে বেশ মানায়। অবশ্যই শাড়ির ফটোশ্যুট করলে আপনাদের সাথে ভিডিও তো অবশ্যই শেয়ার করব। সো এই শাড়িটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছিল। জাস্ট কালারটা দেখেন কি যে সুন্দর, একদম নতুন বউ বউ কালার এই কালার। আজকে দুপুরে রান্না করেছিল সাদা পোলাও, গরুর কলিজা, আরও কি জানি রান্না করেছিল, বাট আমার মনে নাই। রান্নাবান্না তো এখন আর খুব একটা আমি করি না, বা বাসায় খুব একটা কাজ করি না, তাই তখন আমি জানতাম না কি রান্না হচ্ছে, কি করা হচ্ছে না হচ্ছে। সো মানে যা পাই তাই খাচ্ছিলাম, যা হচ্ছিল তাই চলছিল এরকমটা। তো আমি একটু একটু যখন ভিডিও ফুটেজ রাখি তখন আর কি আমি আপনাদের সাথে শেয়ার করি। সো খাওয়া দাওয়া শেষ করলাম দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে আমি কিন্তু ঘুমাইছিলাম। ঘুম থেকে উঠে ভাবলাম যে কিছু একটা খাই। তো আমি দেখলাম যে বাসায় কিছু আম ছিল। তো আমি এখান থেকে কিছু আম কাটার পর যে এই দেখেন জুস বানালাম, নিজে নিজে সব কিছু করলাম। তো খাচ্ছিলাম, খেতে খেতে মনে হলো যে খাওয়া দাওয়া শেষ করে একটু বারান্দায় যাই। তো আমি বারান্দায় আসলাম। তখন যে বিকালবেলা একদম প্রায় সন্ধ্যা হয়ে আসছে। তো আমি একটু বারান্দায় আসলাম। আর নিজেকে অনেক দিন হয় আলোর মধ্যে দেখি না, খুব কম নিজেকে দেখেছি এই 2 মাস। সো এখন আমি আসলে নিজেকেই দেখছিলাম মোবাইলের ক্যামেরাতে যে আমাকে কেমন লাগছে। অসুস্থ হওয়ার পর আমি একদম চেঞ্জ হয়ে গিয়েছিলাম। আমার যে একদম শুকিয়ে গিয়েছিলাম, মানে আমি এত অসুস্থ হয়ে গিয়েছিলাম যে আমাকে নিজেকে নিজে চিনতে তখন কষ্ট হচ্ছিল। তো আলহামদুলিল্লাহ এখন একটু ভালো আছি। আর ভালো হওয়ার পর আপনাদের সাথে একটু একটু করে ভিডিও শেয়ার করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততদিনের জন্য আল্লাহ হাফেজ, বাই। আর আমার ফেসটা অবশ্যই ফলো করবেন, বাই।